একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.1 4 দাগ ও 5 দাগের অঙ্কের সমাধান করব। আমাদের 4 নম্বরের সমাধানটা আমরা এখানে মাত্র করেছি। আমরা 4 নম্বর অঙ্কটা একটু পড়ি। 4 নম্বর আছে এবিসি সমকোণী ত্রিভুজের ছিকোণ সমকোণ ছিকোণ সমান এক সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করব। তাহলে এখানে বলছে আমাদের ছিকোণ সমান এক সমকোণ। এই যে আমাদের ছিকোণ লম্ব বরাবর যে কোণটা এটা আমরা ছিকোণ ধরেছি। ছিকোণ মানে এক সমকোণ, এইটার মান হচ্ছে 90 ডিগ্রি এবং এখানে বিকোণ সমান থিটা, অর্থাৎ এটা চেনার উপায় হচ্ছে মাঝখানে যে কোণটা আছে এবিসি কোণ, এখানে মাঝখানে আমাদের এবিসি এর মাঝখানে বি আছে, তাহলে বিকোণ সমান সমান থিটা, আমাদের বিকোণ সমান সমান থিটা। তাহলে আমাদের এখন সিকোণ সমান এক সমকোণ, তাহলে আমাদের এখন বিসি সমান 12 সেন্টিমিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবি সমান 13 সেন্টিমিটার প্রশ্নে আমাদের দেওয়া আছে। এখন এসি সমান সমান হট, এসির মান দেওয়া নাই, আমরা এসির মানটা বের করেছি। এসির মানটা দেওয়া নাই, এই যে আমরা জানি এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা সাধারণত পিথাগোরাসের সূত্র অনুসারে লেখা যায় এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থ হচ্ছে অতিভুজ স্কয়ার। আমাদের একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ বি, এবি স্কয়ার সমান অপর দুই বাহু এসি এবং বিসি, এই দুই বাহুর যোগ এবং দুই বাহুর যোগ ফলে স্কয়ার। এটা আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখেছি। এখন যেহেতু আমাদের এসির মানটা দেওয়া নেই, এসির মানটা আমাদের বের করতে হবে। এসি সমান সমান কত, তাহলে আমরা যার মান বের করতে হবে সেটা আমাদের বাম পাশে লিখতে হবে। তাহলে আমরা সূত্র অনুসারে এটা লিখেছি। এখন এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা আমরা পক্ষান্তর করছি, এই অংশটুকু আমরা বাম পাশে নিয়ে আসছি আর এই অংশটাকে আমরা ডান পাশে নিয়েছি। এখন আমাদের কিসের মান বের করতে হবে, এসির মান। তাহলে আমি কি করছি, যে মানটা বের করতে হবে সেটা বাম পাশে রাখতে হবে। এসি আমি বাম পাশে রেখেছি, এবি স্কয়ার এই জায়গায় আছে এবং এই বিসি স্কয়ার প্লাস এই পাশে গেছে মাইনাস হয়ে গেছে স্থান পরিবর্তনের কারণে। এখন এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মান কত, এবি স্কয়ার মান 13, 13 এর উপরে এ স্কয়ার মাইনাস বিসির মান 12 এর উপরে এ স্কয়ার। তাহলে 13 আর 13 গুণ করলে হয় 169 আর 12 বারে গুণ করলে 144 হয়। এসি স্কয়ার সমান সমান 25, মানে দুইটা বিয়োগ করলে 25 হয়। এখন আমাদের উভয় পক্ষের রুট করছি। দেখো রুট আর স্কয়ার কাটা, এই রুট আর স্কয়ার কাটাকাটি থাকে কত, এসি সমান সমান 5, মানে 25 এর রুট করলে 5 হয়। এই যে আমরা এসির মানটা লিখেছি, এই এসির মানটা এই বাহুতে আমরা এসি বাহুতে লিখেছি 5 সেন্টিমিটার। এইটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, মানটা বের করেছি। এখন প্রশ্নে বলছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করো। তাহলে আমরা জানি সাইন থিটার সূত্রে কি, সাইন থিটা সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। আমরা আগের ক্লাসে তো বলেছিলাম। তাই লম্ব বাই অতিভুজ, এই লম্ব হচ্ছে এসি, এবি হচ্ছে অতিভুজ। তো লম্ব এসির মান 5 এবং এবির মান 13। কস থিটা কি, কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাই ভূমি আছে বিসি, বিসির মান কত, বিসির মান আমাদের 12 আর অতিভুজ হচ্ছে আমাদের এবির মান হচ্ছে 13। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব এসির মান 5, বিসির মান 12। আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। সরি, এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর আমাদের সমাপ্ত হয়ে গেছে। 5 নম্বরে কি বলছে আমরা দেখি। 5 নম্বরে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ আঁকি যার বি কোণটি সমান এক সমকোণ। আমরা একটা ত্রিভুজ আঁকি, কি বলা আছে, বি কোণ সমান এক সমকোণ। বি কোণটা
এ সি, দ্বিকোণ সমান সমান এক সমকোণ, তাহলে ট্যান আবার দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে ট্যান থ্রি দেওয়া আছে, এখানে ট্যান টি এন ট্যান ট্যান আমাদের থ্রি দেওয়া আছে। এখন আমরা এই ট্যান থ্রি দেওয়া থাকে ট্যানের সূত্র, ট্যানের নিচে আমরা আমাদের একটা দেওয়া আছে, এখানে আমরা বা দিয়ে লিখতে পারি ট্যান ট্যান এ সমান থ্রি, ট্যান এ সমান সমান থ্রি লেখলাম, থ্রি লেখার পরে এর নিচে আমাদের একটা এক ধরতে হবে, ওয়ান ধরতে হবে। তাহলে আমরা ট্যানের সূত্রটা জানি, ট্যান সমান সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি। আমরা এটা তোমাদের আগের ক্লাসে দেখাইছিলাম, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব আছে কত, লম্ব হচ্ছে আমাদের এই থ্রি, ভূমি আছে ওয়ান। এর সূত্রটা আমি একটু বাংলায় তোমাদের লিখে দিই, তোমরা পরীক্ষার সময় বাংলায় লিখবে না, এখানে আমি লিখে দিই ট্যান অর্থ হলো টি এন ট্যান থিটা, ট্যান এর সমান সমান লেখা যায় লম্ব বাই ভূমি, ট্যান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত আছে, লম্ব আছে আমাদের এ বি, এ বি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিসি। তাহলে আমাদের ত্রিভুজে কিসের মান দেওয়া নাই, এখন আমরা ত্রিভুজে মান দেওয়া নাই, দেখি মানটা আমরা এসি সমান √3 আর বিসি সমান কত আছে, বিসি সমান আমাদের 1। এসির মান না, এসি সমান সমান আমাদের লিখতে হবে হট এসির মানটা। তাহলে আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি পিথাগোরাসের সূত্রটা কি আছে, অতিভুজ স্কয়ার, অতিভুজ আছে এখানে এসি, এ সি স্কয়ার সমান অপর দুই বাহুর যোগফল যোগের স্কয়ার, অপর দুই বাহুর যোগ, অপর দুই বাহু কত আছে আমাদের এ বি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা সমান সমান কি লিখে, এবির মান আমাদের কত আছে, আমাদের এবির মান আছে √3 উপরে এ স্কয়ার আর প্লাস বিসির মান আছে আমাদের 1 এর উপর এ স্কয়ার। এটা আমরা সমান কি লিখতে পারি, রুট আর স্কয়ার কাটাকাটিতে 3 থাকে আর প্লাস 1, 1 এর উপর স্কয়ার দিলে যা আছে তাই হবে, 3 আর 4 হয়। তাহলে আমাদের এসি স্কয়ার সমান সমান 4 হয়েছে নাকি, আমি এই জায়গায় এসি স্কয়ার সমান 4 লিখি, এসি স্কয়ার সমান 4, এসি স্কয়ার সমান 4, এগুলো বা লিখতে হবে, মন থেকে জানো সমান সমান চিহ্ন থাকলে বা লিখতে হবে। এখন আমাদের উভয় পক্ষে রুট করতে হবে, যেহেতু স্কয়ার রাখা যাবে না, উভয় পক্ষে রুট 4 এর রুট, তাহলে রুট আর স্কয়ার কাটাকাটি যায়, তাহলে আমরা কি এসি সমান সমান √2, আমাদের এসির মান 2 হয়ে গেছে। এখন প্রশ্নে বলছে কি আমাদের √3 সাইন কিন্তু কজ এর সমান 3/4 হবে, আমরা এখন এই জায়গাটা আমরা লিখতে পারি, এখানে সাইনের মানটা আমরা করে নেই, এটা তোমাদের জন্য সূত্রটা ছিল, সূত্রটা আমি এখন পরিষ্কার করে নেই। এখন আমাদের মান বের করতে হবে, সাইনের সূত্রটা কি আমরা জানি, সাইনের সমান সমান আমরা লিখতে পারি, সাইনের সমান সমান কি আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব আছে কত, আমাদের সাইনের সমান সমান লিখতে পারি এ বি, নিচে আছে লম্ব এ সি, এবির মান কত আছে আমাদের, এবির মান আছে √3, এসির মান কত আছে, আমরা এসির মান বের করছি 2, এই জায়গায় আমরা এসির মান 2টা লিখব, 2 এসির মান 2। আবার সাইনের সূত্র, সাইন আমাদের আগে সাইনের, তারপর আমরা কজের মানটা বের করি, সি ও এ সে কজ এ, কজের সমান কি, ভূমি বাই অতিভুজ, ভূমি আছে আমাদের কত বি সি, অতিভুজ আছে এ সি, তাহলে আমরা বিসির মান কত আছে, বিসির মান আছে 1 আর অতিভুজের মান কত আছে, অতিভুজ এসির মান আছে 2, এটা আমাদের সাইন এবং কজের মানটা আমরা বের করেছি।
তাহলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি যে ঘটনা সত্য কিনা। রুট এখন আচ্ছা কত, রুট 3 সাইন এ ইন্টু কস এ। এখন আমরা রুট 3 লিখলাম, সাইনের মান কত আছে, সাইনের সমান পেয়েছি রুট 3, আর কজের মান পেয়েছি হাফ পেয়েছি। আমাদের 3 বাই এসির মান আমাদের কত, সেই মানটা তো লেখা হয় না। এসি সমান সমান আছে কত, এসি সমান সমান 2। আমাদের সাইনের, তাহলে আমাদের সাইনের সমান সমান এটার মান আছে, সাইনের মান এবি সমান সমান 2, 3/2 আমাদের। এখন আমরা লিখতে পারি এখানে যদি দুইটা রুট 3 থাকে, এখানে দুইটা রুট 3 থাকলে আমরা লিখতে পারি একটা পূর্ণ সংখ্যা 3 লিখতে পারি 3, আর এখানে 2 আর 2 4। এখানে একটা প্রশ্ন হতে পারে রুট 3 আর রুট 3 খালি কিভাবে হয়। এখানে মনে রাখো রুট 3 এর উপরে স্কোয়ার দেবো। কেন স্কোয়ার দেবো, এখানে দুইটা রুট 3 আছে, আমি রুট 3, তাহলে আমি 1 আর 1 2, দুইটা রুট 3 আমি একটা রুট 3 লিখছি, আর দুইটার জন্য এটার 1 আর 1 2, এই দুইটা আমি উপরে লিখছি। এই স্কোয়ার আর এই 3 কাটাকাটি দেয় সমান সমান পূর্ণ সংখ্যা 3, তাহলে 3/4 ঘটনা সত্য। সত্যতা সত্যতা পাওয়া গেছে, পাওয়া গেছে। তাহলে আশা করি অঙ্কটা বুঝবে। আমাদের 3/4 মিলছে না, আমরা অনেক সময় লিখি লেফট হ্যান্ড সাইড তাই। তুমি যদি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে এদিক থেকে প্রমাণ এটা হয় না 3/4। আর এখানে কিন্তু এবির মান সাইন, সাইন এ সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। লম্ব আছে এবি আর অতিভুজ আছে এবির মান আছে কত, আমরা এবির মান পেয়েছি রুট 3, এসির মান 2। তাহলে এই জায়গাটা আমরা সাইনের সমান কত পেয়েছি। আচ্ছা এটা আমি একটু, এই যে সাইনের সমান সমান পেয়েছি রুট 3/2, এটা ঠিক করে লিখেছি। তাহলে রুট 3/2 এই সংখ্যাটা লিখছি। তাহলে আমাদের কাছে 2 আর 2 4, আর দুইটা রুট 3 কারণে একটা লেখা যায়। সকলকে ধন্যবাদ।